ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমার প্রথম ক্লাস সংখ্যা পদ্ধতির এক্সারসাইজ 1.1 গত ক্লাসে আমি করেছি। আজকে করব এক্সারসাইজ 1.2 এর প্রথম যে অঙ্কটা দিয়েছে, নিম্নলিখিত উক্তিগুলি সত্য না মিথ্যা, তোমার উত্তর সহযোগে যুক্তি দাও। প্রতিটি অমূল্য সংখ্যা একটি বাস্তব সংখ্যা, যেটা আমি আগে বলেছি। প্রতিটি অমূল্য সংখ্যা বাস্তব সংখ্যা হতে পারে, কারণ বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলদ উভয় সংখ্যাই বর্তমান। 2 নম্বর বলেছে সংখ্যার উপর প্রতিটি বিন্দু রুট m জাতীয় সংখ্যা সূচিত করে, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা। আমরা জানি সংখ্যার উপর ধনাত্মক এবং ঋণাত্মক উভয় ধরনের সংখ্যাই থাকে। সুতরাং m যেহেতু একটি স্বাভাবিক সংখ্যা, সুতরাং m কখনো ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। 3 নম্বরে আছে প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূল্য সংখ্যা। প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূল্য সংখ্যা, এটা মিথ্যা। প্রতিটি বাস্তব সংখ্যা একটি অমূল্য সংখ্যা হতে পারে না, কারণ বাস্তব সংখ্যা মূলদ এবং অমূলদ উভয় ধরনের সংখ্যা নিয়ে গঠিত। 2 নম্বর প্রশ্নটা আছে সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অমূল্য সংখ্যা? যদি না হয়, তবে এমন একটি সংখ্যার উদাহরণ দাও যার বর্গমূল একটি মূল্য সংখ্যা। না, সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অমূল্য সংখ্যা হতে পারে না। এর আনসার হবে না। যেমন 4 একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা, কিন্তু 4 এর বর্গমূল হচ্ছে 2। তাহলে উত্তরগুলি আমি একটা শিটে রেডি করেছি, যাতে ভিডিওটা বেশি বড় না হয়, তোমাদের সুবিধার্থে ছোটো ছোটো অংশ করে তোমাদের দিলে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলি আয়ত্ত করতে পারবে। আনসারগুলি আমি রেডি করেছি। নবম শ্রেণী সংখ্যা পদ্ধতি এক্সারসাইজ 1.2 নাম্বার সিস্টেম। প্রথম যে প্রশ্নটা, প্রতিটি অমূল্য সংখ্যা একটি বাস্তব সংখ্যা। উত্তর কি হবে? সত্য, কারণ বাস্তব সংখ্যার মধ্যে মূলদ ও অমূলদ উভয় সংখ্যাই বর্তমান। সত্য, কারণ বাস্তব সংখ্যার মধ্যে মূলদ এবং অমূলদ উভয় সংখ্যাই বর্তমান। দ্বিতীয় প্রশ্নটি, সংখ্যার উপর অবস্থিত প্রতিটি বিন্দুই m জাতীয় সংখ্যাকে সূচিত করে, যেখানে m একটি স্বাভাবিক সংখ্যা। উত্তর হবে মিথ্যা, কারণ সংখ্যার উপর ধনাত্মক ও ঋণাত্মক উভয় সংখ্যাই থাকতে পারে, কিন্তু স্বাভাবিক সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। আমরা জানি স্বাভাবিক সংখ্যা কখনো ঋণাত্মক হয় না, সুতরাং এটা মিথ্যা হবে। উত্তরটা যদি আমি অন্যভাবে ঘুরিয়ে বলতে পারি, বা অন্যভাবে বলা যায়, সহজ করে বলা যায় যে সংখ্যার উপর -2, -3, -5, -6, -7 ইত্যাদি অবস্থিত থাকতে পারে, কিন্তু তাদের বর্গমূল কখনো পূর্ণ সংখ্যা হতে পারে না। 3 নম্বর যে প্রশ্নটা আছে, প্রতিটি বাস্তব সংখ্যা কি একটি অমূল্য সংখ্যা? মিথ্যা, কারণ আমরা জানি বাস্তব সংখ্যার মধ্যে মূলদ ও অমূলদ উভয় সংখ্যাই বর্তমান। 2 নম্বর প্রশ্নটা, সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল কি অমূল্য সংখ্যা? যদি না হয় তবে এমন একটি সংখ্যার উদাহরণ দাও যার বর্গমূল মূল্য সংখ্যা। উত্তর হবে না, সব ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গমূল অমূল্য সংখ্যা হতে পারে না। যেমন 4 এর বর্গমূল 2। এই হচ্ছে আমাদের ভিডিওর বেশি যাতে বড় না হয়, আমি এক্সারসাইজ 1.2 এর 1, 2 করেছি। 3 যেটা আছে, কীভাবে √5কে সংখ্যার আগে উপস্থাপন করবে, তা আমি নেক্সট ভিডিওর মধ্যে সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। থ্যাংক ইউ।